কোরবানি চলে যুগে 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 যুগে, কিন্তু আল্লাহ চায় বান্দার পশুর রক্ত নাকি অন্তরের তাকওয়া। আল্লাহ তাআলা এই কোরবানি নিলেন ইব্রাহিম থেকে, এই কোরবানির পরীক্ষা নিলেন ইসমাইল থেকে, এই কোরবানির পরীক্ষা নিলেন মা হাজেরা আলাইহা সালাম থেকে, এই কোরবানি নিলেন রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ নিজে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনার রবের জন্য নামাজ আদায় করেন, কোরবানি করেন। কোরবানির আগে নামাজ না নামাজের পরে কোরবানি? নাকি আগে কোরবানি? নামাজ আগে তারপরে কি? আল্লাহ বলেন ফাসাল্লি, নামাজ আদায় করেন, ওয়ানহার, এরপরে কোরবানি করেন। আমি আল্লাহ দেখব না কে কত কেজি গোশত পাইছো, আমি দেখব তোমার অন্তরের তাকওয়া। ও ভাই, কি আছে তাকওয়া? একটা গরুতে কয়জন? বাঘে কত বড়ে বলেন? 30,000। আচ্ছা, যদি আরো 500 টাকা বেশি লাগে দিবেন না? 500 টাকা দিতে পারেন, 100 টাকার চামড়াটা কওমি মাদ্রাসায় আল্লাহর ওয়াস্তে দিতে পারেন না? এরে আমার যুবক, ওই তাকওয়া মানে আল্লাহর ভয়। বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। সামনে আমাদের তাকওয়ার পরীক্ষা আসতেছে, কোরবানি। সময়ের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি। 5 ওয়াক্ত নামাজে সময় লাগাইয়া নামাজ আদায় করো, কোরবানি। আল্লাহর জন্য সময় দাও, মা বাবার পেছনে সময় দাও, সওয়াব, এটাও কোরবানি। আলেম ওলামার পেছনে সময় ব্যয় করো, কোরবানি। ভালো মানুষের কল্যাণে কাজ করো, কোরবানি। এই জন্য তোমার স্কুল ছাড়া লাগবে বলি না, মাদ্রাসায় যাওয়া লাগবে বলি না, তাবলীগ করা লাগবে বলি না, বরং তুমি তাবলীগ করো আর না করো তোমার ব্যক্তিগত ইখতিয়ার। আমি চাই তুমি ডাক্তার হও, তবে নেককার ডাক্তার। আজকে ডাক্তার জাকির নায়েক সাহেবের এত সুনাম কেন? টাকার গরমে, ক্ষমতার গরমে না, তার মধ্যে আছে আল্লাহর ভয়, আর আছে দ্বীনের জন্য কোরবানি। কি অত সঙ্গ তাসলিমা নাসরিন নাম কেউ শুনতেই পারে না, এও তো ডাক্তার। আর জাকির নায়েকের কত সুনাম, কে না চিনে তার নাম, কে না জানে? সম্মান দেয়ার মালিক কে? না টাকা? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান কোরআন কারণে, রসুলের আদর্শের কারণে। আগের এমপি সাহেবরাও কইতো হাফিজ ভাই দোয়া চাই, এখন ওইভাবে আসি। এখন নতুন এমপি সাহেবরাও কয় হাফিজ ভাই দোয়া করিয়েন। কি সম্মান কে দিছেন? আল্লাহ দিছেন। আগেও যেমন বয়ান করছি, এখনো করি, ওই একই লাইনে করি। বাবা, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো। মনটাকে একটা কথা বুঝাও। আরো আগেই কিন্তু বলেছিলাম যে তোমার মতো যুবক জেনারেল লাইন, স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? একটাই প্রশ্ন, নিজের বিবেকটাকে করো। ও আমার যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি, তুমি পারো না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও মা বোনেরা, আপনাদের ধন্য জীবন, আপনারা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, মারিয়াম আলাইহিস সালামের মতোই নারী, ফেরাউনের বিবির নাম কি? আসিয়ার মতোই আপনারা ধন্য নারী। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকি আসিয়াও আমার জান্নাতি হয়ে গেলেন। নবীজি বলেন, হাসরের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে আলাদা বিবাহ হবে। ও আম্মা জানেরা,
আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে নাই। আপনারা কেন পারেন না? মার্কেটে মার্কেটে ঘুরেন কেন? মরণের ভয় কি নাই? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, খেয়ানত করবেন না। সন্তানটাকে নেককার ডাক্তার বানাবেন, নবীজির আদর্শওয়ালা নেককার ইঞ্জিনিয়ার বানাবেন, নবীজির আদর্শওয়ালা নেককার প্রফেসর বানাবেন। সন্তান ডাক্তার হবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন নেককার সন্তান রেখে যান। ও যুবক, তুমিও তওবা করো, আল্লাহকে মনে মনে বলো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহর মোহাব্বত নিয়ে, তাকওয়াওয়ালা জীবন নিয়ে গুনাহমুক্ত থাকবা। ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা মেনে ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। আর দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। আল্লাহর কাছে তওবা করো। মুরব্বীরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারবেন না কেন? আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন, জীবনের গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, তাকওয়াওয়ালা জীবন দান করেন, আমিন। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे, के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। दीन के सूरज डूब रही है, हम लोगों की सामने, दीन की सूरज डूब रही है, हम लोगों की सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाक़त बताया, कुफर को मिटाकर सदाक़त बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমকি বাজার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 17 মে 2026 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর জানাই আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ হয়ে থাকলে জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নেই, কিন্তু আল্লাহ যদি সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। যারা আমাদের থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। চলার পথে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে ইকো হয় কেন? বেশ কমাও, সাউন্ড যেন 2 বার না আসে। বিশেষ করে দোয়া, যারা বাইতুল্লাহর পথের যাত্রী, কেউ চলেই গেছেন এই মুহূর্তে, কেউ রসুলের রওজার সামনে, কেউ বাইতুল্লাহর গিলাফ ধরে আছেন, মালিকের সাথে হাজিরা দিচ্ছেন। আল্লাহ তাদেরকে হজ্জে মাবরুর হিসাবে দান করেন। যারা যাবেন, এখনো পথে আছেন, যাবেন, যাননি, আল্লাহ তাদেরকেও কুদরতের দ্বারা কবুল করেন। আমরা যারা যেতে পারি নাই, একবার হলেও আল্লাহ পাক রসুলের রওজায় গিয়ে সালাম দেওয়া এবং বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। নিয়ত আছে তো? চেহারায় তো তাই বলতেছে। যে পরিমাণ দাড়িওয়াল ছাড়া, নামাজ ছাড়া, বিড়ি পান কর্মওয়ালারা, এরা তো নিশ্চিত বাইতুল্লাহ না গিয়ে মরণ হওয়াটা কঠিন। যেই পরিমাণ বিড়ি টানে, দাড়ি কাটে, আল্লাহ হেদায়াত দান করুন। আমরা যারা গিয়েছি মাঝে মাঝে, আল্লাহ বারংবার যাওয়ার তৌফিক দান করুন। আসলেই মক্কার প্রতি একটা টান আছে না নাই? বড় কঠিন যে বাইতুল্লাহ ছেড়ে আমার রসুল যেতে চান নাই। কওমের লোকেরা কষ্ট দিয়ে বাধ্য করেছে। নবী বাইতুল্লাহ ধরে ধরে কাঁদছিলেন,
ও বাইতুল্লাহ, তোকে ছেড়ে যেতে মনে চায় না। সে বিষয়ে কিছু আলোচনাই রাখবো। উলামায়ে কেরাম তথ্যবহুল আলোচনা করেছেন, বিশেষ করে আমাদের দেশের গৌরব মুফতি রেজাউল করিম আবরার আছে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এ জাতির জন্য পাথেও। আল্লাহ তার হায়াতে ইলমে বারাকা বাড়ায় দেন। আমার দোয়ার দরকার, এজন্য আসছি, বেশি দোয়া চাই। সাউন্ডটা তোমরা তো মোরামুরি করো, বলো তো। এবং সংক্ষেপ কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমে এক আয়াত, নবীজির একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা সহি ভাবে বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই যে আয়াত পড়তেছি, দেখেন আমি তেলাওয়াত করে যে সওয়াব পাইতেছি, আপনারা শুনিয়া সেই সমান সওয়াব পাইতেছেন, কিন্তু মোবাইলওয়ালারা পাবে না। মোবাইলওয়ালারা পাবে না, এদের কপাল খারাপ। এদের এই তেলাওয়াতের দিকে খেয়াল নেই, এদের মন ধ্যান খেয়াল সব মোবাইল মুখী, তেলাওয়াতের দিকে খেয়াল নেই, জন্য সব বঞ্চিত। আল্লাহ কি বলছেন, যখন তেলাওয়াত হয় চুপ করে শুনুন। ইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীতে এর থেকে আর মজার তেলাওয়াত কি আছে? হ্যাঁ, যত শুনি ততই মজা লাগে। মজা লাগে না তেলাওয়াতের বেলা, এটা নেই। বরং যে যত কণ্ঠ দিয়ে সুন্দরভাবে বিশুদ্ধ ভাষায় তেলাওয়াত করেন ততই মজা। কেমন মজা? যার তৃপ্তি, মজা, আম মজা, কাঁঠাল মজা, ইলিশ মাছ মজা, কত মজা, আর ভালো লাগে না। কত খাবো? মজা না কাহা মজা, আর কত খাবো? কিন্তু আল্লাহর কালামের বিষয়, কেউ বলছে আরে আলহামদুলিল্লাহ তো প্রতিদিন শুনি, আর কত শুনি, বন্ধ করো। কেউ বলছে এটা এমন একটা কালাম যে কালামের দিকে তাকাইলে সওয়াব। সুবহানাল্লাহ আসে না? আসবে কিভাবে? জবান দিয়ে পবিত্র আওয়াজ তো আসে না, গীবত, গালি, মিথ্যা, তো কেমনি সুবহানাল্লাহ আসবে? আর একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যায়। কেউ বলবে আমার জান্নাত হলেই তো চলে, আবার গাছের দরকার কি? বড় মুসিবত। আল্লাহর কালাম এটা এমন একটি কালাম যার দিকে তাকায় থাকলেও কি হয়? হাদিস শরীফে রাসূল বলেন, এমন কিছু জিনিস আল্লাহ দিয়েছেন যা দেখলেই সওয়াব। বাইতুল্লাহর দিকে তাকায় থাকো, সওয়াব। মা বাবার দিকে তাকাও, আলেম ওলামা যারা হক, যারা কি বন্ড না, সকালে এক কথা বিকালে ভিন্ন কথা, অন্তরে নেফাকি, এরা না, যারা হক তাকওয়ার উপরে চলে, সুন্নতের পূর্ণ আমলওয়ালা। রসুলের দাড়ি ছিল, সন্দেহ আছে?
রসুলের টুপি ছিল, পাগড়ি ছিল, লম্বা জামা ছিল, টাই ছিল। টাই আপনার টাই কেন নেই? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম এরা দাড়িওয়ালা ছিলেন, আপনার দাড়ি নেই কেন? বড় বড় আউলিয়া কেরাম, মুজাদ্দিদ আল ফেসানি, কাসিম নানুতুবি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শায়েখ শিবলি, জুনায়েদ বাগদাদি, রশিদ আহমদ গঙ্গুহি, এই যে বড় 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 আল্লাহওয়ালা, এরা দাড়িওয়ালা ছিলেন? শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, আপনাকে কে পরামর্শ দিল যে দাড়ি রাখা যাবে না, রাখলে বিপদ? আপনি দাড়ি রাখতে পারবেন না তো আল্লাহকে কিভাবে পাবেন? কই, আমরা দাড়ির কারণে তো আমরা সম্মান কমে নাই, টুপির কারণে তো আমাদের সম্মান কমে নেই কি? আচ্ছা, আপনি হুজুর বাদ দেন, হুজুর বাদ, আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, পাঁচ ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্যটা বলেন আছে না? হুজুর বাদ দেন না। ওরা পারলে আপনারা পারেন না কেন? নিশ্চিত আপনার কপালে কারো অভিশাপ লাগছে, অভিশাপ লাগছে। দাড়ি কামানেওয়ালাদের মোনাজাত কবুল হবে না যতদিন রাখার জন্য ওয়াদা না করবে। লিখে রাখেন কথাগুলো। দাড়ি কাটা ছাটা দোনোটা সমান, কবিরা গুনাহ। যারা ছোট করে রাখে, যারা পুরো ক্লিন, দোনোজনার গুনাহ সমান, কবিরা গুনাহ। কতক্ষণ? 24 ঘন্টা, কয় সেকেন্ড, অল টাইম। ও ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লেখা বন্ধ নেই। মোনাজাত দিলে কবুল হবে না, তওবা করা পর্যন্ত এই আইন। এই কথাগুলো বলতেছি কি আপনাদেরকে দূরে সরাবার জন্য? শুধু একটা প্রশ্ন আপনার বিবেককে করেননি যে হুজুর টুজুর বাদ দিলাম, আমাদের মতো যদি বাংলা পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, স্কুল কলেজের ছেলে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে, বাস আমি পারি না কেন? আর কিচ্ছু দরকার নাই আপনার জীবনের, আর নতুন কোনো ওয়াজের দরকার নেই। এটা আপনার আসল ওয়াজ। একটু ভাবেন। ভাবার জন্য মানুষ ভাবে না, সে অমানুষ। মানুষ তো সে যে ভাবে, যে ভাবে না তার পরিণাম ফল জাহান্নাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই সুন্দর মজার তেলাওয়াত থুইয়া মোবাইল চালাইতে মন চায়। কেমন কপাল পোড়া! এর ঈমান কোথায়? আল্লাহর প্রতি এর ভালোবাসা কোথায়? এত একটা নাপাক বস্তুকে নিয়ে ভালোবাসা শিখছে। জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতায় আছে, কে কত আগে জাহান্নামে যাবে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম
মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ বলেন, নবী জানায় দেন এদের রক্ত গোশত আমার আরশে আজিমে পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। কি তাকওয়া? নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে চলা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। কি বুঝতেছেন? পীরকে মানা যাবে না। কথা বুঝে নাকি? যদি শব্দের জবাব না দেন তো কি বয়ান করবে? আপনাদের শুনতে মনে না চাইলে দোয়া করে চলে যাই। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। তার মানে কি পীরকে মানা যাবে না? আল্লাহকে বেজার করে নেতা নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা, এক কথায় দুনিয়ার সব বেজার করা যেতে পারে, তবে আমার মালিক আমার আল্লাহকে বেজার করা যাবে না। যাবে? এখন জানার বিষয় হলো, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না কেন? নাম্বার 2, জমিনে কোন মানুষগুলো আমার আল্লাহকে বেজার করে অন্যর কথা মতো চলে? এই লোকগুলো কারা এবং অন্যের যে বেশি প্রাধান্য দেয় তারা কারা? এক কথায় জবাব হলো, ওই মানুষগুলোই আল্লাহকে বেজার করে চলে যারা দুনিয়া লোভী। কি লোভী? দুনিয়া লোভী। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, লোভ সব পাপের মূল, ধ্বংসের মূল। দুনিয়ার লোভ, লোভে পাপ, পাপের লোভ। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, নে কমাশো নুকরা হো ফরজিন। দুনিয়ার লোভ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। এই লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে জা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদ টাকা পয়সার লোভ, যৌবনের লোভ। দুনিয়ার সব মানুষগুলো ধ্বংস হওয়ার এই 3টা লোভ। বড় পাগড়িওয়ালা বড় হুজুর যদি দেখেন উল্টা পাল্টা চলে, বুঝতে হবে হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ, অথবা গভীর রাতে টাকার বস্তা পাওয়ার লোভ, অথবা যৌবনের লোভ। লোভে পাপ। ফেরাউনের মতো ব্যক্তি ধ্বংস হয়ে গেল ক্ষমতার লোভে। কারুনের মতো ব্যক্তি ধ্বংস হয়ে গেল টাকার লোভে। ঠিক নেই? তামগোদাসের ডাক্তার তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেল যৌবনের লোভে। আমার দেশের শত শত যুবকরাও ধ্বংস হচ্ছে যৌবনের লোভে। কি? এক মাইয়াকে নেওয়ার জন্য আর এক যুবকের জবাই করিয়া নিজেও জেলে, মাইয়াও জেলে, পরিণাম ফলে ফাঁসি। কি হইল?
হায় হায়, আল্লাহকে বেজার করে ওই সমস্ত মানুষ যারা দুনিয়া লোভী, সঠিক কথা বলে না, হক কথা বলে না। কেন বলে? হয়তো ক্ষমতার লোভ পেয়েছে, এই জন্য সত্য কথাটারে মিথ্যায় মিশ্রণ করে ফেলেছে। সত্যটাকে মিথ্যা বানায়, মিথ্যাটাকে টাকার লোভে। এই আল্লাহর বান্দারা, ভোটের আগের রাত্রে খাইছেন না পেট ভরে? কি এর তাবলীগ, কি এর পীরের মুরিদ, কি এর জাকিরিন, কি জাকের পার্টি, কি হাজি সাহেব, ওই ভোর রাতের বরকতি টাইমের হাদিয়ে কি ছেড়ে দেয়া যায়? যারা ভোটের আগের রাত্রে টাকা খাইছে ওরাও জালেম, যারা খাওয়াইছে তারাও জালেম। এইভাবে কোনদিন ক্ষমতার পালা বদল হবে, আল্লাহর কসম, এই সোনার বাংলাদেশ শান্তিতে আর আসবে না। যারা টাকা খাওয়াইছে ওরাও চোর, যারা খাইছে এরাও চোর দিয়ে দেশ ভালো হইব না? আমনেরটাও চুরি হইতেছে, মাইয়া চুরি হইতেছে। কি ব্যাপার? কি 500 টাকায় তোরে কিনে নিছি না ভোটের আগের রাইতে, তো তোর মাইয়ারে নিয়ে নেব। চুপ করে চুপ থাকবি, কোনো আওয়াজ নেই। আওয়াজ দিলেই মাইনাস, তুই সহ মাইনাস। হাসেন আপনারা? বিপদটা নিজের উপরে আইলে টের পাইবেন। আল্লাহ হেদায়েত দান করুন। চুরি চুরি চুরি, দুর্নীতি, অপরাধ, জুলুম, কে কথা বলবে? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মতো বেয়াদবের অভাব নেই। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, তবে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কেন? দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব নেই। দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া জমিনে থাকিয়া, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেয়া বাতাস, সব নিয়ামত ভোগ করার পরে যারা আল্লাহরে মানে না, নিজেও মানে না, অন্যে মানে তাও পছন্দ করে না, নবীর আদর্শ মানে না, অন্যে মানে তাও পছন্দ করে না, নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে তাও সহ্য করতে পারে না। এরকম আছে না জাহেল? নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্যে স্ত্রীকে পর্দায় রাখে তাও সহ্য করতে পারে না, নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় তাও সহ্য করতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, এরা নিকৃষ্ট ডবল কপাল পোড়া। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ নিসবতুরা, মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। উম্মত কই, সুন্নত কই? এখানে যারা বসে আছে সবাই কার গোলাম? আল্লাহ। সে আল্লাহ কতজন? আমার আল্লাহ একজন আলাদা, আর আপনাদের আল্লাহ একজন আলাদা না? সবার জন্য এক আল্লাহ। আপনাদের আমার আল্লাহ এক, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, সব এক।
দুনিয়াতে আসছি সিস্টেম, শুধু আপনারা লুঙ্গি পরে আসছেন এই এলাকার মানুষ। হ্যাঁ, বিদায় বেলা কাফনের সংখ্যা শুধু আমগো হুজুরদের একটা কাফন বেশি হবে, তাহলে ধনীদের বেশি হবে। আচ্ছা, গরিব রিক্সাওয়ালার কাফন একটা কম হবে। কয়টা? সবার কাফন কয়টা? তিনটা। নারীদের কালার গুলো একটু আলাদা হবে। যারা একটু বেশি হুজুর টুজুর আমল করে কালার একটু আলাদা হবে, আর যারা মোটামুটি অল টাইম বিড়ির উপরে থাকে এগো কাফনের কাপড়টার কালার আলাদা হবে। হ্যাঁ, সবে কবরটা বুঝি একটু আলাদা। কারো কবর একটু, আপনাদের কবরটা বোধহয় অন্যদের তুলনায় এক হাত বড়, তাও আচ্ছা, সবাই মাটি দিয়ে চলে যাওয়ার পরে ফেরেশতারা এসে প্রশ্ন করবে কয়টা? আলাদা আলাদা। আপনাদের প্রশ্ন একরকম, আমাদেরটা আর এক রকম, তাও এক। তো পোশাক কেন আলাদা? কিও? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন এক। টুপি আলাদা কেন? পোশাক আলাদা কেন? এক আল্লাহর গোলাম যদি হই, পরলে সবাই প্যান্ট শার্টটাই পরি। আর যদি কন না এটা নবীর পোশাক না, তাহলে সবাই এই পোশাক পরি। আলাদা কেন? রাগ করতেছেন? আচ্ছা, প্যান্ট শার্ট পরে হুজুর আপনি বুঝেন না, দুনিয়াতে চলেন না। হ্যাঁ চলি। কি বুঝি? চাকরি। আরে যেই রিজিকের মালিক কি চাকরি না আল্লাহ? গর্তের পিপিলিকার খানা কে দেন? উড়ন্ত পাখি পেট ভরে সন্ধ্যাবেলা বাসায় আসে, কে খাওয়ায়? নদীর মধ্যে বড় বড় হাজারো মাছের খানা কে দেন? জমিনের ভেতরের পিপিলিকা এর খানা কে দেন? জঙ্গলে হাজারো প্রাণী খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? সে আল্লাহ আমগো খানা দিবেন না? তো যেই চাকরি করতে গেলে আল্লাহর হুকুম মানা যাবে না, সে চাকরি করবো কেন? এরপরও মেনে নিলাম 1 মিনিট, 1 মিনিটের জন্য মেনে নিলাম চাকরি। কিন্তু আমার আল্লাহর ঘরে যখন ঢুকি, তখন আপনি কার চাকরি করতে গিয়া প্যান্ট শার্ট পরে ঢুকছেন? আল্লাহর ঘরে কেন মদিনার পোশাক নিয়ে ঢুকেন নাই? কই বড় লোক, কই ধনী, কই গরিব, সব সাদা কাফনের কাফন পরিয়া সব বাইতুল্লাহর মুসাফির। কে ধনী কে গরিব ভেদাভেদ আছে? সবার একই চাওয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। কত মজা আছে এর মধ্যে, আপনি তো বুঝবেন না। যে কুমিল্লার রসমালাই খায় না, এর কেমনে মজা মজা বোঝে? বড় মজার জিনিস। কি যে কালো মাইয়ার পিছনে পাগল হয়ে দৌড়াচ্ছে, ও অন্যেরে কেমনে বুঝাইবে যে সুন্দরীর চেয়েও আমার কালাই বালা? দুনিয়ার সব বুঝে, আখেরাতের বেলায় মূর্খ। আল্লাহ স্বার্থপর যদি হইতেন, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, চাঁদের আলো, সূর্যের আলো নেওয়ার পরে যারা আল্লাহ মানে না, রসুলের আদেশ মানে না, যারা মানে তাদেরও পছন্দ করে না, আল্লাহ যদি স্বার্থপর হইতেন এদের ঘুমের মধ্যে মেরে ফেলতেন। আল্লাহ স্বার্থপর না, এজন্য মারেন নাই, বরং ডাকে আয় গোলাম আয়। যদি বান্দা একবার সেজদায় গিয়া কও ইয়া রাব্বি গফিরলি,
আমি তোর 1000 বছরের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহকে বেজার করা যাবে না কেন? তিনি স্বার্থপর। আল্লাহকে বেজার করা যাবে না কেন? তার মতো দয়াময় কেউ নাই। যেই দয়া তিনি আমাদেরকে করেছেন, এই রকম দয়া মা বাবা সন্তানের করে না। করে? স্বার্থে আঘাত লাগলে কি করবে? সাথে সাথে সন্তানের জবাই করে। সন্তানের স্বার্থে আঘাত হলেই মা বাবাকে জবাই করে। স্ত্রী স্বার্থের টানে স্বামীকে জবাই করে, স্বামীও স্ত্রীকে জবাই করে। আল্লাহ পাক কয় আমার কাছে স্বার্থ নাই, বড় দয়া। এক জাহান্নামী মুশরিক মূর্তি পূজা করে, মূর্তি সামনে নিয়ে সনম সনম কয় না। একদিন তার জবান থেকে অজান্তে বের হয়ে গেল সমাদ, আল্লাহু সমাদ। যখন সনম শব্দ বাদ দিয়া সমাদ বের হয়ে গেল, গাইবি আওয়াজ আসতেছে লাব্বাইকা ইয়া আবদি। হাজির, ও বান্দা কেন ডাকো? আমি মালিক হাজির। অনেক যুগ যুগ ধরে মূর্তি সামনে নিয়ে সানাম সানাম বলে ডাকলো, কোনদিন এরকম জবাব আসে নাই। আজ জবান থেকে অজান্তে সমাদ বের হয়ে গেল, আওয়াজ আসছে লাব্বাইক। আহ, লাব্বাইক আওয়াজ আসছে। এইবার কয় কে তুমি? বলে আনা রব্বুকা, আমি তোর রব। আমি তোরে বানাইছি বড় আদর করে, তোর মা এত আদর দেয় না, আমি আল্লাহ তোরে যে আদর দিয়া বানাইছি। ও বান্দা তুই তাকায় তাকায় না, সামনে চেহারাটা কত সুন্দর, তোর কণ্ঠের আওয়াজ কত সুন্দর। তুই দুইটা চোখ দিয়া সূর্যের দিকে তাকাও, গাছের দিকে তাকাও, রাতে চাঁদের আলো দেখো। আবার তোর মতো কত মানুষ আমি বানাইছি, চোখ দিয়া সূর্য দেখে না, চাঁদের আলো দেখে না। বাস স্ট্যান্ডে লাঠি নিয়া গাড়িতে উঠে উঠে ভিক্ষা করে আর কান্না করে আর বলে আল্লাহ কারীম, আমার একটা টাকা ভিক্ষা দাও। আমি জন্মান্ধ, আমি আসমান দেখি না, জমিন দেখি না। তোমরা কোথায় যাও? ঢাকা যাও, তাও দেখি না। যাত্রা পথে আমারে কিছু দান করে যাও, দোয়া করবো তোমার যাত্রা শুভ হবে। তোমার 1-2 টাকা নিয়ে আমি বাসায় যাব সন্ধ্যাবেলা। কিছু চাল ডাল নিয়ে গেলে আমার বাসায় 2টা ছোট ছোট বাচ্চা, ওরা বাসায় গেলে আওয়াজ পেলে আইসা জড়ায় ধরে, আব্বু মজা দাও, মজা দাও। আমি পকেটে কিছু চকলেট নিয়ে যাই, আমি তো দেখি না আমার সন্তানটা কেমন। আমি আমার বাচ্চার হাতে যখন চকলেট দিই, ওরা গালে চুমা খায় আর বলে, আব্বু তুমি কত সুন্দর, তুমি কত ভালো। আমি জরায়া কাদিয়ার বলি, ও আসমানের মালিক, এমন ইয়তীম এমন অসহায় আমাকে বানাইছেন,
সন্তানগুলো আমাকে বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমি আজও পর্যন্ত দেখলাম না আমার সন্তান কত সুন্দর। এরে আমার যুবক বাবারা, আজকে যারা ঘরের বিছানায় সারা রাত মোবাইল সামনে নিয়ে গুনায় কাটাও, চোখ দিয়া তাকায় তাকায় গুনাহ দেখো, আল্লাহ যদি তোকে অন্ধ বানাইতেন বল কেমনে মোবাইলে গুনাহ দেখতি রে বাবা? হেডফোন কানে লাগায় গান শুনো, আল্লাহ যদি কানের শ্রবণ শক্তি নিয়ে যাইতেন কেমনে শুনতি? আরে আজকে বাহাদুরি করো, আজরাইলের হাতে কি ধরা পড়বা না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়েছি। পিছনে মাইক দিছো, হ্যাঁ এদিকে ফিরে তো নয়েজ আসে কেন? তো নয়েজ আসে কেন? ভাইরা আমার, তাহলে আল্লাহর মতো দয়াময় আর কেউ? আমারেও যে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ মানে না আমারে গালি দেয়, তারেও আল্লাহ খাওয়ায়। বরং বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আমরা আল্লাহকে মানার কারণে টুপি পরছি, আল্লাহরে মানি, রসুল মানি, দাড়ি রাখছি, ঠিক নেই? কিন্তু আমার জাতি ভাই মুসলমান টুপি দেখে গালি দেয়, দাড়ির কারণে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়েছি গালি দেয়। কি পীরের দরবারে যাই, চরমনাই উজানি যাই, এই কারণে গালি দেয়, আছে না নাই? কওমি মাদ্রাসায় পড়েছি কেন, এই জন্য গালি দেয়। দেওবন্দীদের অনুসরণে চলি কেন, গালি দেয়। এটা কোন থানা? ও সোনাইমুড়ি থানার মানুষ, আমাকে জবাব দাও। সত্যটা বলিও, কারো পক্ষে বলিও না। আমার বাংলাদেশে ইসলাম আর জনগণের আর দেশের ক্ষতি তাবলিগওয়ালাদের দ্বারা কি পরিমাণ হইছে বলো? হয় না কইতে বাজে, হইলে কও। দাওয়াত ও তাবলিগের দ্বারা আমার দেশের ক্ষতি হয়েছে, জনগণের ক্ষতি হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর যারা হক পীর, এদের দ্বারা কি আমার ইসলাম, আমার দেশ, আমার জনগণের ক্ষতি হয়েছে? কওমি মাদ্রাসার দ্বারা আমার দেশ, জনগণ, ইসলামের ক্ষতি হয়েছে? দেওবন্দীদের কারণে ক্ষতি হয়েছে? তাহলে গালি দাও কেন? বিরোধিতায় ফেসবুকে লেখো কেন? শেষ পণ্ডিতি। আমি জবাব দেই, ওরা গালি দেয় কেন? কি একমাত্র মাথার তালু থেকে পার তালু পর্যন্ত টোটালটাই হিংসায় ভরা, টোটালটাই হিংসায় ভরা। আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। দুনিয়া নামক গ্রহ আল্লাহ বানানোর আগে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন একটা ঘর বানাবেন জমিনে, প্রথম একটা ঘর। জমিনটা বানানোর সূত্র হলেই আল্লাহ সে ঘর বানালেন, নাম কি? জোরে বলেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনের প্রথম ঘর বানাইলেন বাক্কা নগরীতে, বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, মানুষের কল্যাণের জন্য। সেই বাইতুল্লাহ জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাইতুল্লাহ প্রথম নির্মাণ করালেন, আদম নবী দিয়া পুনর্নির্মাণ করালেন। নূহ আলাইহিস সালাম আসেন তুফানে, ওই বাইতুল্লাহ সহ পুরা জমিন সাফ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরের 3 সন্তানের দ্বারা এই জমিনটাকে আবার আবাদ করলেন, সাম হাম ইয়াফাস। আবাদ করিয়া এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠালেন, নাম করা জলিল কদর পয়গম্বর ইব্রাহিম। পয়গম্বর ইব্রাহিমের দ্বারা বিলীন হয়ে, এই আপনাদের কি হেদায়েত কমপ্লিট? একজন মানুষ জরুরতে উঠতে পারে একসাথে, এই সমস্ত দৃষ্টতা কেন? না এই 2 মিনিট আগে যে একটু কথা বলছি লেগে গেল? হ্যাঁ, ও ওই রোগী। হ্যাঁ, কি চিন্তা করতে পারেন? বয়ান তেমন বেশি রাত তো আর হয়নি। এটা কেমন বরকতি প্যান্ডেল যে বসার সাথে সাথে গুনাময়। আবারও আসতে, এই প্যান্ডেলের এত দাম। এরকম একটা মজলিস আল্লাহ নিজে ফেরেশতা দিয়া আরশে আজিমে বর্তমানে মিলাইয়া আমাদের গুণগান গাইতেছেন যে আমরা কত ভালো বিরিঘর, আল্লাহকে প্রশংসা করতেছেন। আল্লাহ প্রশংসা করে বলেন, ও ফেরেশতা, ওই জমিনের মধ্যে যারা আছে এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা কাবা পুনর্নির্মাণ করা হলো, সহযোগীকে ওই বাইতুল্লাহ বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় আছে মানুষগুলো মূর্তির পূজা করে, যার ঘরে আছে বাবাও মূর্তি পূজা করে। ওই দেশের বাহাদুর নমরুদ মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম এর বিরুদ্ধে তাওহীদের বাণী নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর হুকুমে হিজরত করে ফিলিস্তিন চলে গেলেন। আল্লাহর হুকুমে কাবা নির্মাণ করে হজের এলান দিলেন। ওই বাইতুল্লাহ
এক পর্যায়ে ইব্রাহিম নবী বিদায়, ইসমাইলের বংশে ওই বাইতুল্লাহর পাশে মানুষের বসবাস হলো। বাইতুল্লাহর ভিতরে পর্যন্ত মূর্তি টানায়া দিছে। মুশরিকরা আল্লাহরে মানে ঠিক, তবে এদের মাধ্যম হিসাবে আরো মূর্তিরে খোদা হিসাবে সহযোগী মানে। শিরিকের মধ্যে যত মারাত্মক শিরিক হলো মূর্তির পূজা করা, মারাত্মক শিরক। এই মুশরিকরা বাইতুল্লাহরও সম্মান করে। কেমন সম্মান? কাপড় চুপুর নিয়ে যায় না, উলঙ্গ নারী পুরুষ একসাথে গিয়ে তাওয়াফ করে। কেন? আমাদের কাপড় চুপুর ভালো না, নাপাক। বাইতুল্লাহ এত দামি একটা ঘর, এই দামি ঘরের কাছে নাপাক কাপড় নিয়ে কেমনে যাই? ল্যাংটাই চলো। অতিভক্তি। একজনে ফাকরির বয়ান শুনে লঙ্গি খুলে বান্ধে লাইছে। সওয়াব হবে না গুনাহ? ছোট না বড়? এরা বাইতুল্লাহর পবিত্রতা রক্ষার্থে নিজেদের কাপড় ফালায় উলঙ্গ সম্মান করে। পশু কোরবানি করে, কোরবানি সব ধর্মে আছে। কোরবানি পাঠা বলি দেয় না, এমন পাড়া মারছে জিব্বা দেরাত বাইরে হয়ে গেছে। আছে না নাই? ইব্রাহিম নবীকে, আব্বা তোমাদের মাথা এত নষ্ট কেন? নিজেরা খোদা বানায়, আবার তারে নিজেদের হাতে বানায় তারে খোদা মানো। দুধ কলা দাও, ফল দাও, খাইতে পারে না। মশা মাছি আসে, তাও তারাইতে পারে না। তোমাকে খোদা কত পাওয়ারফুল। ওই মুশরিকরা পশু জবাই করে রক্তটা দেওয়ালে মাখে, বাইতুল্লাহর দেওয়ালে, আর মনে করে আমগো কোরবানি কবুল। আল্লাহ আয়াত নাজিল করলেন। আমি যে আয়াতটা খুতবায় পড়েছিলাম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। নবী আপনি জানায়া দেন, হে মুশরিকের দল, তোদের রক্ত, তোদের গোশত আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কি? কি? হর কে দার খৌফে হকদার দিল মদর জন্নতুল মাওয়া দেহত রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা জানায় দিলেন এই রক্ত মাখা চলবে না। কোরবানি চলে যুগে 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 যুগে, কিন্তু আল্লাহ চায় বান্দার পশুর রক্ত নাকি অন্তরের তাকওয়া। আল্লাহ তাআলা এই কোরবানি নিলেন ইব্রাহিম থেকে, এই কোরবানির পরীক্ষা নিলেন ইসমাইল থেকে, এই কোরবানির পরীক্ষা নিলেন মা হাজরা আলাইহা সালাম থেকে, এই কোরবানি নিলেন রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ নিজে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনার রবের জন্য নামাজ আদায় করেন, কোরবানি করেন। কোরবানির আগে নামাজ না, নামাজের পরে কোরবানি? নাকি আগে কোরবানি? নামাজ আগে, তারপরে কি? আল্লাহ বলেন ফাসাল্লি, নামাজ আদায় করেন, ওয়ানহার, এরপরে কোরবানি করেন। আমি আল্লাহ দেখবো না কে কত কেজি গোশত পাইছো, আমি দেখবো তোমার অন্তরের তাকওয়া। ও ভাই, কি আছে তাকওয়া? একটা গরুতে কয়জন? বাঘে কত বড়ে বলেন? 30,000। আচ্ছা, যদি আরো 500 টাকা বেশি লাগে দিবেন নি? দিবেন না?
500 টাকার দিতে পারেন, 100 টাকার চামড়াটা কওমি মাদ্রাসায় আল্লাহর ওয়াস্তে দিতে পারেন না? এখানে তাকওয়া কই? কওমি মাদ্রাসায় কোরবানির চামড়াটা দিবেন, ওখানে এতিম অসহায় থাকে, কওমি মাদ্রাসায় দেওয়া ডবল সওয়াব। আসতে বলেন কেন? কি কাঁচা মনে করতেছেন না? কি আমার ইমান কাঁচা না আপনারটা কাঁচা? কি ভাবছেন? কি কওমি মাদ্রাসায় চামড়া দিবেন? কারণ পৃথিবীতে একটাই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেখানে সরকারের কোনো বরাদ্দ নাই, সব জনগণের হালাল ঘামের টাকায় চলে। পৃথিবীতে সেবামূলক যত সংস্থা আছে, মানুষের সেবা করার শ্রেষ্ঠ সংস্থা কওমি মাদ্রাসা। লক্ষ লক্ষ এতিম গরিবের বিনা টাকায় কিতাব দেয়, বই দেয়, জামা দেয়, কাপড় দেয়, খানা দেয়। হুজুরেরা বেতন পায় 5,000, 6 মাস বাকি। সেই মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে, ওরা নিকৃষ্ট অন্তর খারাপওয়ালা মানুষ। ওদের মতো খারাপ অন্তরওয়ালা কেউ নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, লিখে রাখো, কওমি মাদ্রাসায় কোরবানির চামড়াটা আল্লাহর হস্তে দিবা, ডবল সওয়াব, ডবল সওয়াব। আমার এই চ্যালেঞ্জ পারলে কেউ গ্রহণ করো। সেবা সংস্থা বাংলাদেশে যত আছে, এর মধ্যে পিওর নির্ভেজাল সেবা সংস্থা, নিঃস্বার্থ কওমি মাদ্রাসা। লক্ষ কোটি টাকার খানা লক্ষ লক্ষ ছাত্রের পেছনে যাচ্ছে, আপনাদের সদকা, আপনাদের যাকাতের অংশ, ঠিক না? সরকারের 1 টাকা বরাদ্দ নেই। আর সরকার বরাদ্দ দিলে কি পরিমাণ গোড়া পর্যন্ত আইতে আইতে এর মাঝখানে কত যে বরকতি হাত ঢুকে যায়, তো আপনারা বুঝেন। তো আপনি 30,000 টাকা দিয়ে কোরবানির ভাগ নিলেন, 500 টাকা লাগলে দিতে রাজি। আর চামড়া দাম তো নাই, এখানেও এক সিন্ডিকেট চলতেছে। সেটা আল্লাহর হস্তে দিলে ওই চামড়ার টাকা এতিম ফান্ডে যাবে। প্রত্যেকটা কওমি মাদ্রাসায় অঘোষিত এতিম ফান্ড আছে, এতিম অঘোষিত ভাবে এতিম ফান্ড আছে। 1 টাকাও বিফলে যায় না। যদি কেউ তসরুফ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর গজব নেমে আসবে জমিনে। অতএব আল্লাহর উপরে ছেড়ে দেন, এত টেনশন কেন? 1 টাকাও নিবেন না, বিনা টাকায় চামড়াগুলো কওমি মাদ্রাসায় দিবেন। রাজি আছেন? হাত দেখান লাগবে না, চেহারা দেখলে বুঝি না আপনারা কোন দরবারের কুতুব। ভিক্ষা করে খাই আমরা কওমিরা, ভিক্ষা ছাড়া চলে কোন চান্দু? ভিক্ষা ছাড়া কে চলে? আমাদের ভিক্ষা হলো মানুষ আমাদের কলিজা দিয়া দেয়, আমরা ভিক্ষা করি, ভোর রাতে মালিকের কাছে কান্না করি। আর আমগো যারা ভিক্ষুক কয়, ওরা ডাইরেক্ট ডাকাত, ওরা জালেম, ওরা মানুষের বুকে ঠেকাইয়া টাকা নেয়। আমরা চিনি না কোন দরবারের কে। সব কুতুবের খবর আমগো ডায়েরিতে লেখা আছে, অত বেশি আমগো খেপাইও না, খবরদার। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। দেখছেন আজকে আমাদের বিরোধিতা করবে হিন্দু বৌদ্ধ ভিন্ন ধর্মীর লোকেরা, আর আজকে আমাদের পিছনে লেগে আছে আমরা জাতিভেদ। কি আজীব এক অবস্থা। কওমি খারাপ, তাবলিগ খারাপ, চরমনাই খারাপ, উজানি খারাপ, দেওবন্দি খারাপ, তো ভালো কে? এটা বলবি না যে দেওয়ানবাগ ভালো, আদ্রসি ভালো, মাইজবেন্ডার ভালো, সুরেশ্বর ভালো, একটা বলবা তো।
এটা যে এখানে যায় না ওখানে যায় না, তা যাওয়ার একটা রাস্তা তো আগে বলবা যে সব বাত আমগো দিয়ে আসো কি। অথচ চরমনাইয়ের কারণে, উজানির কারণে, দেওবন্দীদের কারণে, তাবলীগের কারণে, কওমির কারণে আজকে কিছু না পাক আমার দেশে সব থেকে বড় খেদমত একটা অশিক্ষিত সন্তানকে আদর্শ শিক্ষা দিয়া মানুষ তৈরি করা, এর থেকে বড় সেবা কি হতে পারে? আমাদের কওমি মাদ্রাসায় শত শত এতিম, শত শত গরিব, এদেরকে কিতাব দেই ফ্রি, এদের জামা দেই ফ্রি, বাড়ি যাওয়ার ভাড়া নাই, টাকা দেই ফ্রি, নে বাড়ি যা। এদেরকে লেখাপড়া শিখায় একটা আদর্শ মানুষ বানানো, এর থেকে আর বড় সেবা কি হতে পারে? কওমি মাদ্রাসা এই যে সেবাটা করে, সরকার কোনো টাকা দেয়? আপনারা কোনো নির্দিষ্ট কোটি কোটি টাকা দেন? এই দান সদকা দিয়ে চলে। এখানে আপনাদের চোখ গরম কেন? আপনার অন্তর খারাপ, আপনার ফুল দিমাগ খারাপ, অন্তর খারাপ, চোখ খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। আর কোরবানির আমল সম্পর্কে তো আপনারা জুমায় বয়ান শুনেন। ইনশাআল্লাহ যারা কোরবানি দিবেন, হাত নখ চুল কাটবেন না কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। এটা আল্লাহ পাক চান যে তোমরা তো আর বাইতুল্লাহ যেতে পারো নাই, হাজিদের নমুনায় ওরাও যেমন নখ চুল কাটে না, তোমরা এভাবে থাকো, আমার কাছে ভালো লাগে। নখ চুল কাটবেন না 1 তারিখ থেকে আরবি মাসের, সম্ভবত এই মাসের 19 তারিখ, আরবি মাসের 1 তারিখ হওয়ার সম্ভাবনা, মে মাসের। কথা বুঝেন নাই? একদিন আগে সেটা ভিন্ন চাঁদের হিসাবে আসবে। ওদিন থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত নখ চুল আর কাটা যাবে না। হয়তো 1 তারিখের আগে কাটেন, অথবা কোরবানি যদি আপনি 10 তারিখ না দেন, 11 তারিখ দেন, তাহলে মূল তারিখ না, মূল কি? কোরবানির পশু জবেহ করার পরে যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, নফল দেন আর ওয়াজিব কোরবানি দেন। আর কোরবানি আল্লাহর কাছে কি পৌঁছবে? তাকওয়া। কি ভাই? হর কে দারদ খৌফে হক দর দিল মদম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। মানুষের সহযোগিতা ছাড়া, সরকারি ফান্ডের, বিদেশি ফান্ডের টাকা পয়সা ছাড়া কোন সংস্থা চলে, কোন প্রতিষ্ঠান চলে? একটা প্রতিষ্ঠানও নাই। নিজ অর্থায়নে চলে, গোপনে তারা কালেকশন করে, গোপনে গোপনে বিভিন্ন সংস্থা থেকে টাকা আনে, আর কওমির উপরে দোষ। সব দোষ কওমি। অথচ কওমি কোথাও গিয়ে সংস্থার থেকে কোটি কোটি টাকা আনে না, মেরে খায় না, ওই জনগণের কাছে ঘুরে, ভাই একটু সহযোগিতা করেন। হুজুর আমি জাকাতের 5000 দিলাম, আমি 1000 দিলাম, এগুলি দিতে দিতে কোন রকম চলে। আচ্ছা জাকাতের টাকা গরিব খাবে না ধনী? তো কওমি মাদ্রাসার অধিকাংশ সন্তানরা গরিব না, এতিম না? তা আপনাদের এখানে এত প্রশ্ন কেন? ওরা আগায় যাইতেছে, আগাবেই, যত বাধা আসবে ততই আগাবে ইনশাআল্লাহ। এটা নিয়ম, বাধার কারণেই আগাবে, আর কিচ্ছু না। এ আগানোর একটাই কারণ কি? বাধা। হাফিজুর রহমানের রজে যত বাধা দিবে অত বাড়বে। আমার উপরে উঠাইতে চাইলে পিছে লাগো, ডেইলি আমার বিরুদ্ধে লেখো, আমার সম্মান আমার কমতে থাকবে না বাড়তে থাকবে? চরমনের বিরুদ্ধে যত লাগবা তত আগায় যাবে, এটা নিয়ম। জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে, এটা নিয়ম। ইসলামের বিরুদ্ধে যত আন্দোলন করবা ইসলামের শক্তি আরো বাড়বে। মাদ্রাসা চাও না, মাদ্রাসা আরো বাড়বে। মসজিদের বিরুদ্ধে কথা বলবা, মসজিদ এখন হয়েছে 1 তালা, আগামী বছর 2 তালা, এটা নিয়ম। আর যদি আমরা বাড়াইতে চাই না, তাহলে কষ্টে লাগাও মুখে, বিরোধিতা করো। আর এটা কিন্তু নতুন নিয়ম না, পুরান। আবু জাহেল্লা ঘুরে আর
শুনছো কি? নতুন মোহাম্মদ পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে। কেউ যাইও না, যারা জীবনে যায় না এরা পাগল হয়েছে, একটু দেখেই। রসুল তো রসুল, দেখতে গিয়া চেহারা দেখে আর কালেমা বলে, শুধু চেহারা দেখে আর কালেমা বলে। যেই ব্যক্তি তো কোনোদিন পাগল হতে পারে না। আজকে যারা আমাদেরকে পাগল বলে, কথায় কাজে দিনে রাতে এখন ধরা খাচ্ছে, ওরা পাগল, ওরা পাগল, ওরা পাগল। কথার কোনো ব্যালেন্স নাই। মানুষ হাসে, দেখছো এরা কেমন মানুষ, কালকে এক কথা আজকে এক কথা। এ কথার কোনো ব্রেক নাই, স্থায়িত্ব নাই। এটা একটা মানুষ হইতে পারে এইভাবে? ঘুমের তুই উঠে স্বপ্ন দেখছি, সকালের সব ঘুমের আগের কথা বাপ, স্বপ্ন উল্টো দেখে বলেছি। আমি বাংলাদেশে বয়ান করি, কোনো পক্ষ বিপক্ষ না, আমি সঠিক কথাটা মানুষকে বুঝাই। আমার এই কথার দ্বারা আপনারা কি বুঝছেন? আমি আলিয়ার বিরুদ্ধে, আমি স্কুল কলেজের বিরুদ্ধে। বাংলাদেশে একজন বক্তা আমি, দুইজন আমার জানা মতে পর্যন্ত পাই না যারা স্কুল কলেজের পক্ষে বেশি বয়ান করে। আমাকে ছাড়া আমি কাউকে দ্বিতীয় পাইনি। আমার মতো কঠোর বয়ান কেউ করে না স্কুল কলেজের পক্ষে। চ্যালেঞ্জ, আমি আজও পর্যন্ত দ্বিতীয় কোনো বক্তা পাইনি। আমি যেমন বলি স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ওখানে পড়বাই, কলিজা দিয়া দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, বেয়াদব হইও না। এই বয়ান সারা বাংলাদেশে চলতেছে আমার, সারা বাংলাদেশ। আমাকে অনেক টুপিওয়ালারা বলছে আপনি এই বয়ান এভাবে করেন কেন? এত তো মাদ্রাসার প্রতি উৎসাহ কমে যায়। আমি আপনারা বাড়ান, আমি এক্সারসাইজ করতেছি। সবাই তো এক্সারসাইজ করে, আমি এক্সারসাইজ করি। তার মানে কি আমি মাদ্রাসার বিরুদ্ধে? উল্টা বুঝেন কেন? ভাওনা বুঝতে পারেন না। আল্লাহর কাছে তাকওয়া বুঝবে। এরে আমার যুবক, ওই তাকওয়া মানে আল্লাহর ভয়। বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। সামনে আমাদের তাকওয়ার পরীক্ষা আসতেছে, কোরবানি, সময়ের কোরবানি, জানের কোরবানি, মালের কোরবানি। 5 ওয়াক্ত নামাজে সময় লাগাইয়া নামাজ আদায় করো, কোরবানি। আল্লাহর জন্য সময় দাও, মা বাবার পেছনে সময় দাও, সওয়াব, এটাও কোরবানি। আলেম ওলামার পেছনে সময় ব্যয় করো, কোরবানি। ভালো মানুষের কল্যাণে কাজ করো, কোরবানি। এই জন্য তোমার স্কুল ছাড়া লাগবে বলি না, মাদ্রাসায় যাওয়া লাগবে বলি না, তাবলীগ করা লাগবে বলি না। বরং তুমি তাবলীগ করো আর না করো তোমার ব্যক্তিগত ইখতিয়ার। আমি চাই তুমি ডাক্তার হও, তবে নেককার ডাক্তার। আজকে ডাক্তার জাকির নায়েক সাহেবের এত সুনাম কেন? টাকার গরমে, ক্ষমতার গরমে না, তার মধ্যে আছে আল্লাহর ভয় আর আছে দ্বীনের জন্য কোরবানি। কি অত সঙ্গ তাসলিমা নাসরিন নাম কেউ শুনতেই পারে না, এও তো ডাক্তার। আর জাকির নায়েকের কত সুনাম, কে না চিনে তার নাম, কে না জানে? সম্মান দেয়ার মালিক কে? না টাকা? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান কোরআন কারণে, রসুলের আদর্শের কারণে। আগের এমপি সাহেবরাও কইতো হাফিজ ভাই দোয়া চাই, এখন ওইভাবে আসি। এখন নতুন এমপি সাহেবরাও কয় হাফিজ ভাই দোয়া করিয়েন। কি সম্মান কে দিছেন? আল্লাহ দিছেন। আগেও যেমন বয়ান করছি এখনো করি, ওই একই লাইনে করি। বাবা 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেম ওলামাদের পরামর্শ নিয়ে চলো। মনটাকে একটা কথা বুঝাও। আরো আগেই কিন্তু বলেছিলাম যে তোমার মতো যুবক জেনারেল লাইন স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন?
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি পারো না কেন? একটাই প্রশ্ন, নিজের বিবেকটাকে করো। ও আমার যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি তুমি পারো না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও মা বোনেরা, আপনাদের ধন্য জীবন, আপনারা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, মারিয়াম আলাইহিস সালামের মতোই নারী, ফেরাউনের বিবির নাম কি? আসিয়ার মতোই আপনারা ধন্য নারী। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকি আসিয়াও আমার জান্নাতি হয়ে গেলেন। নবীজি বলেন, হাসরের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে আলাদা বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে নামাজ পড়ে নাই। আপনারা কেন পারেন না? মার্কেটে মার্কেটে ঘুরেন কেন? মরণের ভয় কি নাই? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, খেয়ানত করবেন না। সন্তানটাকে নেককার ডাক্তার বানাবেন, নবীজির আদর্শওয়ালা নেককার ইঞ্জিনিয়ার বানাবেন, নবীজির আদর্শওয়ালা নেককার প্রফেসর বানাবেন। সন্তান ডাক্তার হবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন নেককার সন্তান রেখে যান। ও যুবক, তুমিও তওবা করো, আল্লাহকে মনে মনে বলো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আল্লাহর মোহাব্বত নিয়ে, তাকওয়াওয়ালা জীবন নিয়ে গুনাহমুক্ত থাকবা। ওলামায়ে কেরামের পরামর্শ, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা মেনে ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। আর দাড়ি কাটিও না, নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। আল্লাহর কাছে তওবা করো। মুরব্বীরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি পারবেন না কেন? আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন, জীবনের গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, তাকওয়াওয়ালা জীবন দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين